শ্রাবণ দেখল নির্ঝরা বোরকা পড়েছে, কিন্তু এত টাইট ফিট যে সম্পূর্ণ শরীর বোঝা যাচ্ছে। শ্রাবণ নির্ঝরাকে গিফট করা বোরকা নিয়ে এসে নির্ঝরার হাতে দিয়ে বলল, আজ থেকে ঘরের বাইরে পর্দা করা যাবে। আমি আমার বউকে শুধু দেখব, অন্য কোনো পরপুরুষ আমার বউকে দেখবে সেটা আমি সহ্য করতে পারবো না। নির্ঝরা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আমার বাবাও আমাকে বোরকা পরাতে পারেনি, আর আপনি বলছেন আমি পর্দা করব? আমি জোকা সেজে বাইরে যেতে পারবো না, সবাই দেখে হাসবে, হাসলে হাসাটা উড়িয়ে দেবে। আর পর্দা ফরজ বিধান আল্লাহর। তুমি শুরু করো, দেখবে এর মায়ায় পড়ে গেছো। কিন্তু মনে রেখো, পর্দা ছাড়া আমি তোমাকে ঘরের বাইরে যেতে দিব না। আমি তোমার স্বামী, অধিকারটা একটু বেশি আমার। তারপর শ্রাবণ নির্ঝরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মুসলিম নারীদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিরাপত্তা বিধানে বলেছেন, ঈমানদার নারীকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশ্যমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে, এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে, এবং তারা যেন তাদের স্বামী, পিতাপুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতৃপুত্র, ভগ্নীপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্তবাদী, যৌন কামনা মুক্তি পুরুষ ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণ না করে। হে মুসলিমগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো, যাতে তোমরা সফলকাম হও। সূরা নূর আয়াত 31। নির্ঝরা, দেখো আমাদের সৃষ্টিকর্তার সাবধান বাণী। আল্লাহ আমাদের নারী পুরুষ উভয়কেই দৃষ্টি অবনত রাখতে বলেছেন। এরপর আমাদের যৌনাঙ্গের হেফাজত করতে বলেছেন। নারীদের সৌন্দর্য বাহিরে প্রকাশ করতে নিষেধ করেছেন, আর নারীরা কাদের কাদের তাদের সৌন্দর্য প্রকাশ করতে পারবে তাও বলে দিয়েছেন। তাছাড়া নারীর সাজসজ্জা যাতে প্রকাশ না পায় তার জন্য জোরে পদচারণা করতে মানা করা হয়েছে। বর্তমানের সময়ে তোমরা যা করছো তা আদৌ সঠিক না। পর্দাকে তোমরা বলছো যে পর্দা নাকি তোমাদের আবদ্ধ করে রেখেছে, স্বাধীনতা কেড়ে নিয়েছে। আসলে পর্দা আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিরাপত্তা নারীদের জন্য। কিন্তু আফসোস, সেই নারী জাতি পর্দার মূল্য বোঝে না। মানুষ দুনিয়ার এই সামান্য আগুন, তার তাপই সহ্য করতে পারে না, আর বেপর্দা হয়ে জাহান্নামের আগুনের তাপ সহ্য কিভাবে করবে বলতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ব্যবহৃত আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। বুখারী শরীফের হাদিস নাম্বার 3037। তো ভেবে দেখো, দুনিয়ার আগুনের চেয়ে আরো 69 ভাগ বেশি আগুনের তীব্রতা। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, আমিন। স্বামী হিসেবে আমার দায়িত্ব আছে, আমি আমার পরিবারকে জাহান্নামের আগুনে জ্বলতে দিতে পারি না। আল্লাহ আমাদের বলেছেন, হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয় ও কঠোর স্বভাবের ফেরেশতাগণ। তারা আল্লাহ তাআলা যা আদেশ করবেন তা অমান্য করে না, এবং তারা তাই করে যা তাদের আদেশ করা হয়। সূরা তাহরিম আয়াত 6। জানো নির্ঝরা, আমি যদি তোমাকে দাওয়াত না দিই, ইসলাম সম্পর্কে না বুঝাই, তাহলে আল্লাহ আমাকে পাকড়াও করবেন, কেননা তুমি আমার অধীনস্থে আছো, আর আমার প্রতি তোমার দায়িত্ব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং নিজ নিজ অধীনস্থদের বিষয়ে তোমাদের প্রত্যেকে জিজ্ঞাসিত হবে। মুসলিম শরীফের হাদিস নাম্বার 1829। নির্ঝরা, তুমি কি জানো দায়ুস কাকে বলে? নির্ঝরা বলল, না। শ্রাবণ বলল, দায়ুস হলো ওই ব্যক্তি যে তার পরিবারের অশ্লীলতা ও কুকর্মকে মেনে নেয়। মুসনাদে আহমদ। আর দায়ুস ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো জান্নাতে প্রবেশ করাবেন না। মিশকাত শরীফের হাদিস নাম্বার 3655। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। 1. নেশাদার দ্রব্যে আসক্ত ব্যক্তি। 2. পিতামাতার অবাধ্য সন্তান। 3. দায়ুস। মুসনাদে আহমদ 5839। নির্ঝরা দাঁত কিরমির করে বোরখাটা হাতে নিয়ে চেঞ্জ করতে গেল। অবশেষে আল্লাহর অশেষ রহমতে নির্ঝরা বোরখা পরেছে, কিন্তু মন থেকে না। আর হাতে পায়ে মোজা পরল না, শুধু নিকাব পরেছে। শ্রাবণ বলল, তুমি এটা দিয়ে শুরু করো, পরে তুমি আল্লাহর ইচ্ছায় হাত পায়ে মোজাও পরবে। নির্ঝরা কপাল ভাঁজ করে বলল, এই লোকটা বলে কি? এমনিতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, বমি বমি লাগছে, আর আবার বলে হাত পায়ে মোজাও পরতে। কি পেয়েছে কি আমাকে? ইম্পসিবল, আমি পারবো না। শ্রাবণ আর নির্ঝরা বাসের সিটে পাশাপাশি বসে আছে। নির্ঝরা খেয়াল করলো আজ তার দিকে কেউ তাকায় না। কি আশ্চর্য ব্যাপার, যে নির্ঝরাকে মানুষ পেছন ফিরে তাকিয়ে দেখত, আর আজ কেউ তাকিয়েও দেখছে না। নির্ঝরা নিজেকে ছোট মনে হচ্ছে, কেউ তার দিকে ফিরে তাকায় না বলে। শ্রাবণ বুঝতে পারলেও নির্ঝরা বিরক্ত হচ্ছে, তাই তার উদ্দেশ্য করে বলতে লাগলো, নির্ঝরা, তুমি কি জানো মেয়েদের ইসলাম প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার অনুমতি দিয়েছে? আল্লাহ বলেন, হে নারীগণ, তোমরা তোমাদের ঘরে বাড়ির চতুর্সীমানার ভেতর অবস্থান করো এবং বাহিরে বের হইও না, যেমন ইসলাম পূর্ব জাহিলি যুগের মেয়েরা বের হতো।
সূরা আহজাব আয়াত 33। হে নবী, আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, যখন কোনো প্রয়োজনে বাহিরে বের হতে হয় তখন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের ওপর টেনে নেয়, যেন পর্দার ফরজ বিধান লঙ্ঘন না হয়, এমনকি তাদের চেহারাও যেন খোলা না রাখে। তারা যেন বড় চাদরের খোমটা দ্বারা নিজেদের চেহারাকে আবৃত করে রাখে। সূরা আহজাব আয়াত 59। শ্রাবণ নির্ঝরাকে বাপের বাড়ি দিয়ে আসছে। আজ 2 দিন হয়েছে। নির্ঝরা তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, তুমি আমাকে কোথায় বিয়ে দিলে? রশিদ সাহেব শুধু একটা কথা বলেছিল, আজ এই কথা বলছো তুমি, কিন্তু কালের বিবর্তনে তুমি এর উল্টো কথা বলবে যে বাবা, তুমি আমাকে উত্তম জায়গায় বিয়ে দিয়েছ। আমি সেই আশাই আছি, ইনশাআল্লাহ। নির্ঝরা কেঁদে বুক ভাসায়, কারণ নির্ঝরার সাথে কোনো কিছু অ্যাডজাস্ট হচ্ছে না। তার দম বন্ধ হয়ে আসছে এটা ভেবে যে তার আবার ওই বাড়িতে যেতে হবে। কিভাবে সে সংসার করবে? রশিদ সাহেব নির্ঝরাকে বলল, মামনি আমার, যে রত্ন তুমি পেয়েছ, সময় থাকতে তার যত্ন করিও, হারিয়ে গেলে সারা জীবন কষ্ট পেতে হবে। নির্ঝরা আর কিছু বলল না, নিজের রুমে চলে আসলো। আর এদিকে নির্ঝরাকে ছাড়া শ্রাবণের কিছুই ভালো লাগছে না। 2 দিন ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, আর ঠিকমতো ঘুমাতেও পারছে না। না, আর থাকা সম্ভব না নির্ঝরাকে ছাড়া। তাই নির্ঝরার ফোনে কল দিল শ্রাবণ। আসসালামু আলাইকুম নির্ঝরা। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আর যাই বলেন, আমি কিন্তু কয়েকটা দিন এইখানে থাকবো, যাইতে বলবেন না। আমার ভালো লাগছে না, আসো তুমি। আমি নিতে আসবো তোমাকে কাল ইনশাল্লাহ। তুমি রেডি থাকো। এই বলে শ্রাবণ ফোন কেটে দিল। নির্ঝরা বিষয়টা খুব এনজয় করছে। শ্রাবণ আর নির্ঝরার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক এখনো স্থাপন হয়নি, তাতেই শ্রাবণ নির্ঝরাকে ছাড়া থাকতে পারছে না। নির্ঝরা বুঝতে পারছে শ্রাবণ তাকে অনেক ভালোবাসে, তা না হলে একটা ছেলের এত ধৈর্য কিভাবে হতে পারে, এত শ্রদ্ধা। দুনিয়াতে এখনো এরকম ছেলে আছে, শ্রাবণকে না দেখলে বিলীন হতে পারে। পরের দিনে শ্রাবণ মহাশয় হাজির নির্ঝরাকে নিতে। খাওয়া দাওয়ার পরে নির্ঝরা রুমে যায় শ্রাবণ। নির্ঝরা, তুমি কি রেডি? চলো রওনা দিই। জি, আমি রেডি। শ্রাবণ খেয়াল করলো নির্ঝরার জামা থেকে অতি সুগন্ধি পারফিউম, যেটা শ্রাবণের নাকে এলো। নির্ঝরা, পারফিউম দিও না, পারফিউম দিয়ে বাইরে যেতে পারবে না, যাও গোসল করে আসো। আমি রেডি হয়ে গেছি, এখন গোসল করতে পারবো না। আর কেন পারফিউম দিতে পারবো না? শরীর থেকে ঘামের গন্ধ বের হওয়া আমার পছন্দ না, যাতে কোনো গন্ধ না হয় সেজন্য আমি দিয়েছি। আর দিলেই বা কি সমস্যা? অনেক সমস্যা। নারীদের সুগন্ধি ব্যবহার করে বাহিরে যাওয়ার অনুমতি নেই। যদি ঘামের কারণে শরীর গন্ধও হয় তবুও না। সেজন্য নিয়মিত কাপড় পরিষ্কার আর শরীরের যত্ন নিতে হবে, যেন শরীর থেকে কোনো দুর্গন্ধ না বের হয়। নির্ঝরা, তুমি কি জানো নারীদের কেন মানা সুগন্ধি ব্যবহার করা? না, তাহলে শোনো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুগন্ধি ছড়াবার উদ্দেশ্যে কোনো মহিলা যদি তা ব্যবহার করে পুরুষদের সামনে যায়, সে ব্যভিচারিণী। আবু দাউদ শরীফের হাদিস এবং মিশকাত শরীফের হাদিস নাম্বার 1065। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা সুগন্ধি ব্যবহার করে মসজিদে যাবে, সে মহিলার গোসল না করা পর্যন্ত কোনো নামাজ কবুল হবে না। ইবনে মাজাহ 4002। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দাদেরকে মসজিদে আসতে বারণ করুন, তবে যেন খুশবু ব্যবহার না করে সাদাসিধে ভাবে আসে। আবু দাউদ শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, প্রত্যেক চক্ষুই ব্যভিচারী। আর মহিলা যদি কোনো প্রকার সুগন্ধি ব্যবহার করে কোনো পুরুষের মজলিসের পাশ দিয়ে অতিক্রম করে, তবে সে ব্যভিচারিণী। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2786। সুগন্ধি ব্যবহার করে কোনো মহিলা মসজিদেও যেতে পারবে না। একদা চাষদের সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হলেন। দেখলেন একটি মহিলা মসজিদে প্রবেশে উদ্যত। তার দেহ বা লেবাস থেকে উৎকৃষ্ট সুগন্ধির সুবাস ছড়াচ্ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটির উদ্দেশ্যে বললেন, আসসালামু আলাইকুম। মহিলাটি সালামের উত্তর দিল। তিনি তাকে প্রশ্ন করলেন, কোথায় যাবে তুমি? সে বলল, মসজিদে। বললেন, কি জন্য এমন সুন্দর সুগন্ধি মেখেছো তুমি? মসজিদের জন্য। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। পুনরায় সে বলল, আল্লাহর কসম। তখন তিনি বললেন, তবে শোনো, আমাকে প্রিয়তম আবুল কাশেম বলেছেন যে সেই মহিলার নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারো জন্য সুগন্ধি ব্যবহার করে, যতক্ষণ না সে নাপাকির গোসল করার মতো গোসল করে নেয়। অতএব তুমি ফিরে যাও, গোসল করে সুগন্ধি ধুয়ে ফেলো, তারপর ফিরে এসে নামাজ পড়ো। আবু দাউদ, সুনানে নাসাঈ, ইবনে মাজাহ, বাইহাকী। শুধু স্বামীর জন্য মহিলারা সুগন্ধি ব্যবহার করতে পারবে। নির্ঝরা আর দেরি না করে গোসলে ঢুকলো, তারপর রওনা দিল। শ্রাবণ বলল, চলো কোথা থেকে ঘুরে আসি। না, বাড়ি যাব। আরে চলো তো, ভালো লাগবে। শ্রাবণ আর নির্ঝরা দুজন পাশাপাশি হাঁটছে, দুজন দুজনার পাশাপাশি, ব্যবধান শুধু বিঘত পরিমাণ। শ্রাবণ বলল, সারাদিন ব্যস্ত থাকি, তোমাকে নিয়ে কোনো জায়গায় ঘুরতে যেতে পারি না, তাই আজ আসলাম। আর সারা জীবন কাজের পেছনে পড়ে থাকলেই হয় না, পরিবার পরিজনদেরও হক আছে, তাদেরও সময় দিতে হয়, না হলে একটা গ্যাপ পড়ে যায়। এই যে দেখো, কত স্বামী স্ত্রীর পরিজনকে নিয়ে আসছে, হাঁটছে, কথাবার্তা বলছে, সারা সপ্তাহের জন্য একটা রিফ্রেশমেন্ট।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন ব্যস্ত থাকতেন, ফাঁকে ফাঁকে স্ত্রীদেরকে সময় দিতেন। তবে রাতের বেলায় চারদিকে নীরব হয়ে এলে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে ঘুরতে বের হতেন, হাঁটতে হাঁটতে কথাবার্তা বলতেন। বুখারী শরীফের হাদিস। আর আমরা আজ সভ্য সমাজে বাস করি, নিজের পরিবারকে সময় না দিয়ে বন্ধু বান্ধবদের সাথে অযথা আড্ডাবাজিতে মত্ত থাকি, ফেসবুকে উৎপেত থাকি সারাক্ষণ। জানো নির্ঝরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে খেলাধুলা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, চলো দৌড় প্রতিযোগিতা করি। আমরা দৌড়ালাম। আমি তার চেয়ে এগিয়ে থেকে দৌড় শেষ করলাম। কিছুদিন পর আমার স্বাস্থ্য একটু ভালো হলে তিনি আবার একদিন প্রতিযোগিতা দিতে বললেন। এবার তিনি জয়ী হলেন। মুচকি হেসে বললেন, এটা সেটার বদলা, শোধব। আবু দাউদ শরীফের হাদিস। শ্রাবণ হাদিসটা বলার পর মুচকি হাসলেও নির্ঝরা খেয়াল করল। জানো, এটা আমার কাছে অনেক ভালো লাগে। হাদিসটা নির্ঝরা দৌড় প্রতিযোগিতা করবে এখন এখানে কিভাবে সম্ভব? তাই তো, কি বলবো বলো, ঢাকা শহরে কোথাও মানুষ ছাড়া হাঁটার জায়গা নেই, কিন্তু ইচ্ছে ছিল দৌড় দেওয়ার তোমার সাথে। নির্ঝরা হাসছিল। শ্রাবণ ও নির্ঝরার সাথে সেই হাসি। শ্রাবণ আর নির্ঝরা বাসায় আসার পর থেকেই নির্ঝরার অসম্ভব জ্বর আসে।